থাকবে, এরকম যদি কেউ থাকে বা কাউকে পাওয়া যায়, এই যে আনন্দ, এই আনন্দকে বলা হয় মনুষ্য আনন্দ। আমরা ব্রহ্মানন্দ কাকে বলে তার জন্য মনুষ্য আনন্দ দিয়ে শুরু করছি। রবি ঠাকুরের একটি কথা আছে, সহজ কথা কইতে নীতি কহজে, সহজ কথা যায় না বলা সহজ। সহজ 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 বলয়ে সহজ বুঝেছে কে, তিমিরাধার পার করেছে যে সহজ বুঝে শেষে। সহজ কথা এত সহজে বলা যায় না, সেই জন্য ব্রহ্মানন্দ কাকে বলে বলার জন্য আমাদের অনেক আনন্দ কাকে বলে বোঝার প্রয়োজন। আমরা এখন তো শতায়ু মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর, আছে কি? খুব দুই একজন 100 বছর জীবিত থাকে এরকম মানুষ তো খুঁজে পাওয়াই দুর্লভ, পাওয়া যায় না। তো যদি কেউ এরকম 100 বছর বাঁচে, আমাদের তো রোগ শোকের অভাব নেই। 30 বছরে ডায়াবেটিস, প্রেসার, হার্ট অ্যাটাক, তো এই দুর্বল শরীরে ভগবানের সেবা পূজায় কিভাবে হবে? বসে থাকতে পারি না, হাঁটু ব্যথায়। তো এখন এই যে মনুষ্য আনন্দ, শতায়ু 100 বছর জীবিত থাকবে, আত্মীয় কুটুম্ব পরিজন সবাই ভালো থাকবে, কারোর নিকটাত্মীয়ের বিয়োগ হবে না, ধন মান যশ প্রতিপত্তি বৈভব বৃত্ত থাকবে, ভগবত তত্ত্ব জ্ঞান থাকবে, এরকম মানুষ বর্তমান সময়ে খুঁজে পাওয়া দুর্লভ। তবুও যদি দুই একজন থাকে, সেই জনের আনন্দকে বলা হয় মনুষ্য আনন্দ। এই মনুষ্য আনন্দের 100 গুণ বেশি আনন্দ করলে যা হয় তাকে বলা হয় মনুষ্য গান্ধর্ব আনন্দ। তাহলে মনুষ্য আনন্দই এত কঠিন, সেই মনুষ্য আনন্দকে 100 গুণ যদি করা যায় তাকে বলে মনুষ্য গান্ধর্ব আনন্দ। এই মনুষ্য গান্ধর্বে যদি 100 গুণ করা যায় তাহলে হয় দেব গান্ধর্ব আনন্দ। এই দেব গান্ধর্ব আনন্দের যদি 100 গুণ করা যায় তাহলে হয় দেবতার আনন্দ। এই দেবতার আনন্দের যদি 100 গুণ করা যায় তাহলে তাকে বলা হয় ইন্দ্রের আনন্দ। ইন্দ্রের আনন্দকে যদি 100 গুণ করা যায় তাহলে হয় ব্রহ্মার আনন্দ। আমরা যেখানে যাইতে চাচ্ছিলাম ঠিক সেইখান পর্যন্ত আমরা পৌঁছেছি। তাহলে মনুষ্য আনন্দই জগতে দুর্লভ নয়, শুধু সুদুর্লভ। সেই মনুষ্য আনন্দকে যদি 100 দিয়ে গুণ করি তাহলে হয় মনুষ্য গান্ধর্ব আনন্দ। মনুষ্য গান্ধর্ব আনন্দকে যদি 100 দিয়ে গুণ করি হয় দেবগান্ধর্ব আনন্দ। দেবগান্ধর্ব আনন্দকে যদি 100 দিয়ে গুণ করি তাহলে হয় দেবতার আনন্দ। দেবতার আনন্দকে যদি 100 দিয়ে গুণ করি হয় ইন্দ্রের আনন্দ। ইন্দ্রের আনন্দকে যদি 100 দিয়ে গুণ করি হয় ব্রহ্মার আনন্দ। তাহলে সেই আনন্দ কত দুর্লভ, সুদুর্লভের চেয়েও কত উচ্চতম আনন্দ, এবার চিন্তা করে দেখেন। কবিরাজ গোস্বামী বলছেন যে এই কৃষ্ণ নাম আস্বাদনের যে আনন্দ সিন্ধু, এই ব্রহ্মার আনন্দ তার কাছে একটা বিন্দুর তুল্য, বিন্দু মাত্র। এত কৃষ্ণ নামের এত মহিমা। একটা উদাহরণ দিলে বুঝবেন। বর্তমানের বর্ধমান, ভারতের বর্ধমান, সেখানে জীবন কৃষ্ণ ঠাকুর নামে একজন অত্যন্ত বিষয় মানুষের বসবাস ছিল। অর্থলিপ্সু লোক যাকে বলা হয়, অর্থবিত্ত, ধ্যান জ্ঞান সবকিছু। তিনি কন্যাগ্রস্ত পিতা। তখন তিনি চিন্তা করলেন যে এই দেবাদিদেব মহাদেব, যার কাছে এক হাতে চাইলে, এক হাতে ভক্তি দিলে আর এক হাতে তার ফেরত দেয়, ভোলানাথ মহাদেব। তো সেই জন্য তিনি অর্থবিত্ত পাওয়ার আকাঙ্ক্ষায় তিনি বর্ধমান থেকে চলে গেলেন কাশীতে। কাশীতে গিয়ে বিশ্বেশ্বরের উপাসনা করলেন, মহাদেবের উপাসনা। মহাদেব অল্পে তুষ্ট হয়। মহাদেব তার ভজন সাধনে তুষ্ট হয়ে গেলেন। তুষ্ট হয়ে তিনি এই জীবন কৃষ্ণ ঠাকুরকে বললেন যে তুমি কি বর চাও, তোমাকে আমি সেই বরই দিব। তিনি বললেন আমি পরশ পাথর পাইতে চাই, যাতে আমার কোনো অর্থনৈতিক কোনো অভাব থাকবে না।
মহাদেব বললেন তথাস্তু, তাই হবে। তিনি স্বপ্নাদিষ্ট হইলেন বৃন্দাবনে সনাতন গোস্বামী নামে একজন আছে, তার কাছে গিলে পরে এই কোষ্ঠী পাথর তুমি পেয়ে যাবে। তিনি চলে গেলেন বৃন্দাবনে। কার কাছে গিয়েছেন? সনাতন গোস্বামীর কাছে। কে সনাতন গোস্বামী? বাংলার শেষ রাজা হুসেন শাহ। যারা মালদার রামকেলি দর্শন করেছেন, রূপ সনাতনের চারণভূমি, আমার সৌভাগ্য হয়েছিল এই হুসেন শাহ রাজা রূপ সনাতন গোস্বামীকে কারারুদ্ধ করে রেখেছিলেন। সেই কারাগার দর্শন করার সৌভাগ্য হয়েছিল আমার রামকেলিতে। কি কারণে তাদের এই কারাগারের মধ্যে রেখেছিল আমি সেটাও বলবো। সনাতন গোস্বামী ছিলেন হুসেন শাহ রাজার প্রধানমন্ত্রী। এই মহাপ্রভুর গণের যত বৈরাগ্য অন্যান্য কোন সম্প্রদায়ের মধ্যে, আমাদের সনাতন ধর্মের সম্প্রদায়ের কথা বলছি, শৈব, শাক্ত, দানুপত্য, এই কোন সম্প্রদায়ের মধ্যে, এই বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে যত ত্যাগ, যত তিতিক্ষা অন্যান্য কোন সম্প্রদায়ের মধ্যে খুঁজেও পাওয়া যাবে না। তিনি রাজার প্রধানমন্ত্রী, তিনি যখন এই মহাপ্রভু তাকে কৃপা করলেন, তার একটা ব্যাধি দেখা দিল, বিষয়ের প্রতি বিতৃষ্ণার ব্যাধি। আমাদের মধ্যে যারা বাবাজি সম্প্রদায় আছে, আপনি তাদের ত্যাগ তিতিক্ষাই দেখেন। আছে কোনো স্ত্রী, আছে কোনো পুত্র, আছে কোনো বিষয়, বৃত্ত, বৈভব। আমার মনে আছে গতবার এখানে অসীম কৃষ্ণদাস বাবাজি মহারাজ যেদিন কীর্তন করছিলেন, তিনি বলছিলেন যে তোমরা একটু প্রণামী বাড়াইয়ে দিও। আমি কি করি প্রণামী দিয়ে তোরা জানিস? আমি নবদ্বীপে একটা আশ্রম করতেছি, এই বঙ্গের থেকে তোরা গিয়ে নবদ্বীপের থেকে ওখানে ধাম দর্শন করতে পারবি। আমি রাধা কলোনিতে বৃন্দাবনে রাধাকুণ্ডে একটা আশ্রম করব, ওখানে গিয়ে তোরা নিয়ম সেবার মাসে পাঠ শুনতে পারবি, পরিক্রমা করতে পারবি রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন। সেই জন্য তো তাদের স্ত্রী পুত্র আছে, কি করবো? এই আশ্রম কি সে নিয়ে চলে যাবে? শুধুমাত্র জগতের এই হিত সাধনের জন্য। মহাপ্রভুর গন্ধের এই বৈরাগ্য প্রধান। চরিতামৃতের কথায় সনাতন গোস্বামী বললেন, আমি রাজত্ব, এই রাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চাই, আমি প্রধানমন্ত্রী থাকবো না। কারণ এই বিষয় আশায় নিয়ে যদি পড়ে থাকি, আর রাজার প্রধানমন্ত্রী থাকতে হইলে নতুন করে রাজ্য জয় করতে হবে, লোকক্ষয় হবে, বহু মানুষ, মায়েরা বিধবা হবে, কুসন্তান জন্ম হবে। আমি এই প্রধানমন্ত্রিত্ব চাই না। পাবেন এরকম একজন লোককে? তখন হুসেন শাহ তাকে বোঝানোর চেষ্টা করলো যে সনাতন, বায়ু পরিবর্তন করলে মানুষের রোগ ব্যাধি, মন ভালো হয়। তুমি চলো, আমরা উড়িষ্যার থেকে বেরিয়ে আসি, মালদার থেকে। তিনি বললেন, আমার যে ব্যাধিতে ধরেছে এই ব্যাধি বাতাসে পরিবর্তন হবে না। তখন অনেক চেষ্টা করে হুসেন শাহ যখন তাকে প্রধানমন্ত্রী রাখতে পারলেন না, তখন তিনি অর্ডার দিলেন যে রূপ সনাতন গোস্বামীকে কারান্তরিত করো, কারাগারে নিক্ষেপ করো। কারণ একটা রাজ্যের প্রধানমন্ত্রীর কাছে অনেক গোপন তথ্য থাকে না? আর তখনকার সময় মাইট ইজ রাইট, যার ক্ষমতা আছে জোর যার মুল্লুক তার। তো তার কাছে অনেক গোপন তথ্য আছে, তাহলে পরে সেইগুলো যদি লিক করে দেয় তাহলে আমার রাজ্য হারাইতে হবে। সেই জন্য তাদেরকে কারাগারের মধ্যে ভরে রাখলেন, কারান্তরিত করে রাখলেন। তারা পরবর্তীতে সেখান থেকে চলে গেলেন বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে ভজন সাধন করেছেন। আর এই লুপ্ত বৃন্দাবন উদ্ধার করবে প্রথম আমাদের এই অষ্ট গোস্বামীর মধ্যে যে দুইজন গোস্বামী বৃন্দাবনে প্রথম গমন করেন, তারা হচ্ছেন আমাদের মাগুরার তালপরীর লোকনাথ গোস্বামী, নরোত্তম ঠাকুর মহাশয়ের গুরুদেব। আর একজন হচ্ছে ভূগর্ভ গোস্বামী, ইনি ছিলেন গদাধর পণ্ডিতের শিষ্য।
অনেকে বলেন মহাপ্রভুর শিষ্য নাই, যারা নরোত্তম পরিবারের, তাদের গুরু পরম্পরার সৃষ্টি হয়েছে মহাপ্রভুর পরে লোকনাথ গোস্বামীর থেকে। লোকনাথ গোস্বামী হয়তোবা আপনাদের এই ঠাকুর মালিথিয়া কিংবা আমাদের ওই পুরাতন মালিথিয়া দিয়ে কিংবা দলরাচন্দ্র দিয়েও হেঁটেও হয়তো নবদ্বীপে গেছেন। তো আমরা অত্যন্ত সৌভাগ্যবান এই এলাকাবাসী, হয়তো তাদের আবির্ভাবের কারণেই আমাদের এই অত্র এলাকার মানুষের মধ্যে একটা বৈষ্ণবিজম, একটা বৈষ্ণববাদ, এইটা তাদের অন্তরের মধ্যে মানে একদম লিপ্টে পিষ্টে আছে। প্রথম বৃন্দাবন উদ্ধার করতে যান এই গৌরব গোস্বামী আর এই লোকনাথ গোস্বামী এই মাগুরার তালবনির থেকে। তখন তো এইরকম সুন্দর এই রাধাকুণ্ড ছিল না, এই শ্যামকুণ্ড ছিল না। এই যে বহুল অষ্টমীতে রবিবারের দিনে রাধাকুণ্ডের স্নান হইল। আপনারা আরেকটা জিনিসের মাঝেই বলি যে আমরা কতটা সৌভাগ্যবান। দেখুন, শাস্ত্র বলছে যে ভগবান চিনিবে চরণে আর সাধু চিনিবে মরণে। ভগবান তিনি কি স্বয়ং নাকি তার পদচিহ্ন দেখে বোঝা যাবে যে তিনি ভগবান, স্বয়ং ভগবান নাকি অবতার না অবতারী। আর সাধু চিনিবে মরণে, মরণ দিয়ে বোঝা যায় যে সাধু কিরকম, তিনি কিরকম সাধু ছিলেন। এই রাধাকুণ্ডের স্নানের পূর্ণ মুহূর্তে খামারপাড়া গিরিধারী আশ্রমে কুঞ্জ বিহারী দাস বাবাজি মহারাজ তিনি কিন্তু এই রাধাকুণ্ডের স্নানের দিনে বহুল অষ্টমীতে তিনি উঠে যান। অনেকেই হয়তো আপনারা জানেন না যে কি পুণ্য তিথিতে তিনি চলে গিয়েছেন। আমরাও অত্যন্ত এতিম হয়ে গিয়েছি এক বছর। আমার শ্রী গুরুদেব গত বছর রাধাকুণ্ডের এই স্নানের দিনে পূর্ণ মুহূর্তে, একদম ব্রহ্ম মুহূর্তে, যখন সূর্যের ওরকম তেজ থাকে না। বঙ্গবিহারী সাহা এই সূর্য সম্পর্কে অনেক ভাগ করেছেন, আমি সেসব আলোচনায় যাচ্ছি না। সেখানে তিনি বলেছেন যে সোনো কুসুম, সোনো কুসুম হচ্ছে যে মানে কোটি চন্দ্রের চেয়েও সুশীতল। এর যে কোটি চন্দ্রের চেয়েও সুশীতল, অত শীতল না হোক, তবে যখন সূর্যদেব যখন এই দক্ষিণ দিগন্ত ভেদ করে যখন পশ্চিম দিগন্ত প্রায় অস্তমিত যাবার যে অভিপ্রায়, তখন সূর্য এই পূর্বের সূর্যের মতো পূর্বের দিগন্তে যখন সূর্যের উদয় হয়, তখনকার যে সূর্যের যে তাপ, আর এই পশ্চিমে যখন সূর্য যখন অস্ত যায়, আমাদের দৃষ্টিতে, আমাদের এই ভূমণ্ডলের দৃষ্টিতে, আমাদের এই বঙ্গীয় এলাকার দৃষ্টিতে যে সূর্য অস্ত যায়, সেই সময় সূর্যের অতটা তাপ থাকে না। ঠিক ওই রকম সময়ের যে কোমল সেই ভাব, ঠিক সেই মুহূর্তে আমাদের শ্রী গুরুদেব তিনি এই রাধাকুণ্ডের স্নানের তিথিতে তিনি উঠে যান। কেননা রাধাকুণ্ডের এই 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা এবং নবদ্বীপ পরিক্রমা এখন তো বহু আশ্রম, বহু মঠ মন্দির থেকে হয়। এটার বলা যায় যে, এবং মায়েদের ব্রজমণ্ডল পরিক্রমায় মায়েদের কোনো অধিকার ছিল না। প্রথম বৃন্দাবনে আমার শ্রী গুরুদেব 84 ক্রোশ ব্রজ পরিক্রমায় তিনি মায়েদেরকে পরিক্রমার অধিকারটা ফিরিয়ে দেন। তিনি বলেন, কেন মায়েরা কেন পরিক্রমা করতে পারবে না? তিনি মায়েদের সহ 84 ক্রোশ পরিক্রমা করেছেন। অত্যন্ত সিনিয়র বৈষ্ণব ছিলেন তিনি। অনন্ত দাস বাবাজি মহারাজের শ্রী গুরুদেব কুঞ্জ বিহারী দাস বাবাজি মহারাজ, শ্যামসুন্দর পণ্ডিতজি শ্রী গুরুদেব জয়নিতাই দাস বাবাজি মহারাজ, এরকম যারা ওই সময়ের সুপ্রাচীন বৈষ্ণব ছিলেন, তাদের সঙ্গ সান্নিধ্য করেছেন আমার শ্রী গুরুদেব। অত্যন্ত ভজনানন্দী ছিলেন তিনি। হয়তো অনেকটা শেষ সময় আমার সাথে তার দর্শন সৌভাগ্য হয়েছে। যেমন এই যে কখন কি করব, কোন আখর করব কীর্তনের মধ্যে, কোন কীর্তন কখন হবে, এই সমস্ত শিক্ষাগুলো কিন্তু আমাদের সব গোস্বামীরা দিয়ে গিয়েছেন। আমাদের সমস্যাটার সৃষ্টি হয় যখনই আমরা এই গোস্বামী বাক্যকে খণ্ডন করি, ঠিক তখনই সমস্যার সৃষ্টি হয়। আমার শ্রী গুরুদেব বলছেন, বাপ আমার কি ন্যায্য আর কি গ্রহণীয়, এ তো গোস্বামীরাই আমাদেরকে হরিভক্তি বিলাসের মধ্যে দিয়ে গেছে। আমার তো নিজের কিছু সৃষ্টি করতে হবে না। সমস্যার সৃষ্টিটা তখনই হবে যখন এই নিত্য নতুন জিনিস যখন সৃষ্টি হয়। তো আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব জগতে গোস্বামীদের এত অবদান।
সনাতন গোস্বামীর এই কথাটা বলেই আমি শেষ করে দেব। রাত হয়ে গেছে, অধিবাস কীর্তন হবে, দাদা কিছু কথা বলবে। সনাতন গোস্বামী এত ত্যাগ তিতিক্ষা করে বৃন্দাবনে গিয়েছেন। যিনি ছিলেন হোসেন শাহ রাজার প্রধানমন্ত্রী, তার এত ত্যাগ, এত তিতিক্ষা, তার কাছে গিয়েছেন। এই জীবন কৃষ্ণ ঠাকুর পাঠিয়েছেন তার কাছে মহাদেব। বৃন্দাবনে গিয়ে বলছেন যে আমার কাছে তোমার ভোলানাথ তোমার কাছে পাঠিয়েছে, তোমার কাছে নাকি এমন কোন মণিমুক্তা রত্ন আছে যার দিয়ে আমার সমস্ত এই দুঃখ দুর্দশা, আর্থিক দুঃখ দুর্দশা দূরীভূত হয়ে যাবে। সনাতন গোস্বামী বললেন যে মহাদেব পাঠিয়েছে আমার কাছে সম্পদের জন্য, তো আমি তো একটা পরশ পাথর পেয়েছিলাম, তো ওই পরশ পাথর দেখো ওইখানে ধুলার মধ্যে আমি ফেলে দিয়ে রাখছি। তখন জীবন কৃষ্ণ ঠাকুর চিন্তা করছে যে কি পাগল, পরশ পাথর ধুলার মধ্যে ফেলে দিয়ে রাখছে। সনাতন গোস্বামী উনি সেখানে গেলেন, গিয়ে সেই সনাতন গোস্বামীর যে পরশ পাথর ফেলে দিয়েছেন সেই পরশ পাথর নিয়ে উনি আবার বর্ধমানে ফিরে আসলেন। তার আর্থিক দৈন্যদশা কেটে গেল। তখন আর্থিক দৈন্যদশা কেটে যাওয়ার পরে ওনার আসল চিন্তাটা হইল। তখন উনি চিন্তা করছেন যে আচ্ছা, এই যে পরশ পাথর যার জন্য মানুষ এত আকুল, এত ব্যাকুল, সেইটা উনি ধুলির মধ্যে ফেলে রাখছে কেন? তাহলে নিশ্চয় তিনি এর চেয়ে আরো মূল্যবান কোন জিনিস ধরে রাখছেন, যার জন্য পরশ পাথর তার কাছে তুচ্ছাতি তুচ্ছ, অত্যন্ত নগণ্য। তখন তিনি আবার বৃন্দাবনে ফিরে গেলেন। বৃন্দাবনে ফিরে গিয়ে তারপরে তিনি সেই সনাতন গোস্বামীর কাছে বললেন যে এবার আমি পরশ পাথর তোমার কাছে নিতে আসিনি, এবার আমি আসছি পরশ পাথরের ঊর্ধ্বে তুমি যে জিনিস পেয়ে পরশ পাথরকে ধুলির মধ্যে টেনে ছুঁড়ে ফেলে দিয়ে রাখছো, সেই ধন আমি এবার তোমার কাছ থেকে নিতে এসেছি। এইভাবে তার কাছে দীক্ষা গ্রহণ করে তিনি পরম বৈষ্ণব হয়ে গেলেন। অর্থবিত্ত যে সবসময় আপনার অমঙ্গল ঘটাবে সেটাও না। অর্থবিত্ত যদি ভালো কাজে ব্যয় করা যায় সমস্যার কিছু তো নেই। দেখুন আমাদের যারা বৈষ্ণব মহাজন তারা কিন্তু সবাই ধনী পরিবারে আসছে, অধিকাংশ ধনী পরিবারে আসছে। আমি কয়েকজনের নাম বলি শুনেন। আমাদের বাড়ির পাশে যার কথা বললাম অষ্টম গোস্বামীর একজন লোকনাথ গোস্বামী, তিনি এখনো তার আশ্রমে কত শত শত বিঘা জমি। আরো তো আমরা, আমাদের তো অভ্যাস স্বভাব খুব ভালো হিন্দুদের, আমরা বিক্রি করে খাইব, সেইগুলা এখনো কত বেদখল হয়ে গেছে, বিক্রি করে দিচ্ছে ট্রাস্টি বোর্ড। শুধু তাই নয়, তার যে সেবিত রাধা বিনোদ, তিনি রাধা বিনোদের সেবা করতেন। একই রাধাকৃষ্ণ আমাদের মহাজনেরা এক এক নামে সেবা করেছেন। লোকনাথ গোস্বামীর সেবিত বিগ্রহের নাম ছিল শ্রী শ্রী রাধা বিনোদ। তিনি রাধা বিনোদের সেবা করতেন। তিনি এই মাগুরাত থেকে, দেখেন তিনি একজন জমিদার পরিবারে জন্মগ্রহণ করছেন। তিনি বৃন্দাবনে গিয়ে কোনো একটা কুঠিয়া পর্যন্ত তৈরি করেন নাই। আমি যে বলছিলাম মহাপ্রভুর গণের যে বৈরাগ্য প্রধান, তিনি কি করতেন, একটা বৃক্ষর কোটরের মধ্যে, অনেক গাছের মাঝে একটা কোটর থাকে না, সেই রকম ওই বৃক্ষ কোটরের মধ্যে তিনি তার রাধা বিনোদকে রাখতেন। যখন বৃষ্টি হইতো তখন তিনি হাসি দিতেন, আবার কান্না দিতেন। এই জগতে মানুষ দুইবার কাঁদে আর দুইবার হাসে। হয়তো আপনার মনে হইতে পারে যে মানুষ মনে হয় আনন্দ পাইলে হাসি দেয় আর দুঃখ পাইলে কান্না করে, না, মানুষ দুই কারণে কাঁদে আর দুই কারণে হাসি দেয়। ঠিক লোকনাথ গোস্বামীর জীবনে ঠিক ওই রকম ছিল। এক হচ্ছে মানুষ হাসি দেয় যখন কোনো আনন্দ পায়, তখন মানুষ হাসি দেয়। আনন্দের সংবাদে মানুষ হাসি দেয় না। আরেক সময় মানুষ হাসি দেয় দুঃখ বইতে বইতে, যখন দুঃখ লিমিট ক্রস করে চরম সীমায় উন্নীত হয়, সেই সময় মানুষ আরেকবার হাসি দেয়। ওটাকে উন্মাদের হাসি বলে। অট্ট হাসি দেয়, পাগল হয়ে হাসি দেয়। তো মানুষ কি এক কারণে হাসি দেয়? হাসি দেয় দুই কারণে। একটা দুঃখে মানে সহ্য না করতে পারে হাসি দেয়, আরেকটা কান্না দেয় মানুষ কখন? দুঃখ পাইলে। আবার যখন আনন্দ লিমিট ক্রস করে চলে যায়,
আনন্দ যখন ধৈর্য সীমার বাইরে চলে যায় তখন মানুষের সেই কান্নাকে বলা হয় আনন্দশ্রু। ঠিক লোকনাথ গোস্বামী ওই দুই রকম করে তিনি হাসি দিতেন এবং কান্না করতেন। হাসি দিতেন কেন আর কান্না করতেন কেন? তিনি হাসি দিতেন যে ভগবান তোমার একটু করুণা কৃপা এই নরাধমের প্রতি হয়েছে, তাই যদি না হবে তাহলে তো আমি অনেক সুন্দর সুন্দর করে প্রাসাদ নির্মাণ করে সেখানে বসবাস করতাম, এইটুকুন করুণা তোমার হয়েছে আমার প্রতি। আর কান্না করতেন কেন? তিনি চিন্তা করতেন যে আমার রাধা বিনোদকে আমি এই বৃষ্টির মধ্যে রাখার মধ্যে একটু জায়গা করতে পারি, আমি একটা বৃক্ষ কোটরের মধ্যে রেখে দিই আমার রাধা বিনোদকে। এই কথা চিন্তা করে তিনি কখনো কান্না করতেন, কখনো হাসি দিতেন। আমাদের এই গোস্বামীগণ যা শিক্ষা দিয়ে গেছেন সব ত্যাগের শিক্ষা, আমাদের নতুন করে সৃষ্টি করার কিছু নেই। আমাদের গুরু বন্দনায় কি গাইতে হবে, আমাদের বৈষ্ণব বন্দনায় কি গাইতে হবে, সর্বশেষ গ্রন্থ হচ্ছে আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব জগতের সর্বশেষ গ্রন্থ হচ্ছে প্রেম ভক্তি চন্দ্রিকা। এই লোকনাথ গোস্বামীর শিষ্য, একমাত্র শিষ্য, প্রতিজ্ঞা করছিলেন কোনোদিন দীক্ষা দিবেন না। আমাদের রাজশাহীর তালঘড়ির নরোত্তম দাস ঠাকুর মহাশয়, দেখুন সেও রাজার ছেলে, কৃষ্ণানন্দ রাজা, বাবার নাম ছিল কৃষ্ণানন্দ দত্ত, সেও কিন্তু রাজার ছেলে। এই যে লক্ষ্মী পূজার 5 দিন পরে খেতুরের উৎসব হয়ে গেল, এটা পৃথিবীর সবচেয়ে বড় বৈষ্ণব সম্মেলন, যেখানে মাতা জাহ্নবী দেবী নিত্যানন্দ প্রভুর স্ত্রী, যিনি স্বয়ং সেখানে পৌরোহিত্য করেছেন, যেখানে সমস্ত পৃথিবীর মানে সমস্ত ভারতবর্ষের থেকে মহাজনেরা সেখানে উপস্থিত থেকেছেন। সেখানে নরোত্তম ঠাকুরের সেই সেবিত স্বরবিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে। নরোত্তম ঠাকুর দেখেছেন সেখানে মহাপ্রভু নিত্যানন্দ সহ সমস্ত মহাপ্রভু পরিকরেরা সেখানে তিনি স্মরণে দেখতে পেয়েছেন, সেখানে সবাই আনন্দ নৃত্য কীর্তন করছেন। অদ্যবধি এই বাংলাদেশের রাজশাহীর খেতুরি ধামের এই যে ঠাকুর মহাশয়ের এখানে যে বৈষ্ণব সম্মেলন, এর চেয়ে বড় বৈষ্ণব সম্মেলন আর পৃথিবীতে কোথাও হয় না। তিনিও দেখেন রাজার ছেলে, তিনি চলে গেলেন বৃন্দাবনে মহাপ্রভুর প্রেম ধন লাভ করে, সেখানে গিয়ে এই লোকনাথ গোস্বামীর বিষ্ঠা পরিষ্কার করতেন। উনি বৃদ্ধ হয়ে গেছে, বাইরে বিষ্ঠা ত্যাগ করতেন। প্রতিদিন তার ঘুমের থেকে ওঠার আগে তিনি নিজের হাতে, রাজার ছেলে নিজের হাতে